প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুগণ, ভিডিওর শুরুতেই কিছু মূল বিষয়কে বলতে চাই, যেটি হচ্ছে এই ভিডিওটি শুধু খ্রিস্টান ভাই বোনদের জন্য বানানো হচ্ছে। বাকি অন্য কেউ এই ভিডিওটি ব্যক্তিগতভাবে নেবেন না। খ্রিস্টানরা যেন এই সত্যটাকে জানতে পারে, তাদের জন্য এই ভিডিওটি, তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বিশেষ করে বানানো হচ্ছে। প্রিয় বন্ধুগণ, যারা আমরা খ্রিস্টানরা রয়েছি, খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচ্য বিষয় হবে, আর যেটা আমাদের খ্রিস্টানদের প্রত্যেককেই এই বিষয়টি জানা প্রয়োজন রয়েছে। সেই বিষয়টি হলো, খ্রিস্টানরা কেন দুর্গাপূজা করতে পারে না। অনেক সময় দেখা যায় সমাজের চাপে বা সংস্কৃতির চাপে বা অন্য কারো আনন্দের উদ্দেশ্যে খ্রিস্টানরাও এই পুজোর সঙ্গে জড়িয়ে পড়ে। কিন্তু বাইবেল এই বিষয়ে কি বলে? বাইবেল সবসময় আমাদেরকে পৃথকতার সম্বন্ধে বলে, আর বাইবেল এই বিষয়টিকে কেন ঘৃণা করে, আসুন আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম বিষয় যেটা আমাদের আলোচনার বিষয় হবে, সেটা হচ্ছে যে এই দুর্গাপূজা কি বা এটার ইতিহাস কি, সেই সম্বন্ধে আসুন আমরা একটু আলোচনা করে নিই, আর তাহলে আমরা সেই বিষয়টিকে বুঝতে পারবো। প্রথম বিষয় হচ্ছে যে দুর্গাপূজা, দেবী দুর্গা মহিষাসুরের উপরে যে বিজয়ী লাভকে করেছিলেন, আর সেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। দেবতারা তাদের সম্মিলিত শক্তি দিয়ে দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরকে পরাজিত করেছিলেন। মহিষাসুর কে ছিলেন? তিনি ব্রহ্মার এক আরাধ্যক ছিলেন। তিনি মহিষাসুর রাক্ষস, তিনি ব্রহ্মার কাছে অপরাজয়ের বরকে পেয়েছিলেন, আর তারপর যখন ব্রহ্মা তাকে সেই বর দেন, মহিষাসুর রাক্ষস তখন পৃথিবী এবং স্বর্গে পুরো আতঙ্ক সৃষ্টি করে। এমন আতঙ্ক সৃষ্টি করে যে সমস্ত মানুষ এবং দেবতারা পরাজিত হয়ে যায় এবং তারা বিরক্ত হয়ে, অসহায় হয়ে তারা সেখানে তাদের আরও যে অন্য দেবতারা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, তাদের কাছে গিয়ে তারা সমাধানের চেষ্টাকে করেন। আর তখন সেই দেবতারা মিলিয়ে তারা দুর্গাকে তারা নির্মাণ করেন। দেবতারা সম্মিলিত শক্তিগুলি দিয়ে দেবী দুর্গার একত্রিত হয়ে যা ঐশ্বরিক একটা শক্তিকে তারা রূপান্তরণ করেন। আর এরপর দেবতারা দুর্গার সঙ্গে তারা যুদ্ধ করেন, আর মহিষাসুর যখন তার সঙ্গে যুদ্ধ করে 9 দিন ধরে তারা যুদ্ধ করতে থাকে, আর তারপর 9 দিনের যুদ্ধের পর 10ম দিনে তিনি অবশেষে মহিষাসুরকে পরাজিত করেন, যা মন্দের উপরে এক জয়ী লাভ করেন। আর এই ইতিহাসের দ্বারা তারা এই পূজাকে করে থাকেন। কিন্তু যারা আমরা খ্রিস্টানরা রয়েছি, যারা আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি, তাদের বাইবেল স্পষ্ট রূপে বলে দেয় যে খ্রিস্টানদের একমাত্র উপাস্য হচ্ছে ঈশ্বর। বাইবেল খুব স্পষ্টভাবে শেখায় যে একমাত্র সত্য ঈশ্বর আছেন। যদি আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 পদে দেখি, সেখানে বলেছে, আমার বেঁচে রেখে তোমাদের অন্য কোনো দেবতা না থাকুক। খ্রিস্টানরা বিশ্বাস করে একমাত্র ঈশ্বরে, যিনি যীশু খ্রিস্টের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। তাই অন্য কোনো দেবতার পূজা করা মানে ঈশ্বরের আদেশকে অমান্য করা। মূর্তি পূজা সম্পর্কে ঈশ্বর সব সময় তিনি সতর্কবাণী দিয়েছেন এবং সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্গাপূজা মূলত এক দেবীর মূর্তি পূজা, কিন্তু বাইবেল আমাদেরকে মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলেছেন। প্রথম কোরিন্থীয় 10 অধ্যায় 14 পদে যদি দেখি, সেখানে বলছে, হে প্রিয় ভাতৃগণ, তোমরা মূর্তি পূজা হইতে পালায়ন করো। এখানে প্রেরিত পৌল তিনি ক্লিয়ার করেছেন যেন আমরা মূর্তি পূজা হইতে পালায়ন করি। মূর্তি কি? যদি গীত সংহিতা 115-4 থেকে 8 পদে দেখি, সেখানে মূর্তির ব্যাখ্যাকে দেওয়া হয়েছে যে মূর্তি এমন যেটা সোনা এবং রৌপ্য দ্বারা তারা তৈরি করে এবং নিজের হাতে তারা তৈরি করে। তাদের হাত থাকতেও তারা কোনো কাজ করতে পারে না, চোখ থাকতেও দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না এবং পা থাকতেও চলতে পারে না। কিন্তু আমাদের যে ঈশ্বর, তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, তিনি কোনো মূর্তি নয়, তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আর যদি আমরা এই মূর্তি পূজাতে ব্যতিব্যস্ত থাকি, আর তাহলে বাইবেলের ছিল আমাদের হওয়া প্রয়োজন। আর এই যদি আমরা
বিষয়টি যদি না করি তাহলে আত্মিক আমাদের বিপদ ঘটতে পারে। বাইবেল বলে অন্য দেবতার নাম উৎসর্গ করা, খাবার বা উপাসনার প্রকৃতিপক্ষে অশুভ আত্মার সঙ্গে সম্পর্ক হয়। যেমন 1 করন্থীয় 10:20 বলেছে যে অন্য জাতিরা যাহা যজ্ঞ করিয়া থাকে তাহা ঈশ্বরের জন্য নয়, কিন্তু দুষ্ট আত্মাদের জন্য। অতএব খ্রিস্টান যারা রয়েছে তারা এইসব থেকে যেন অংশগ্রহণ না করে যেন আমরা নিজেদেরকে পৃথক রাখতে পারি এবং ঈশ্বরের মহান শক্তির মূল্যকে যেন বুঝতে পারি। খ্রিস্টানদের প্রয়োজনীয়তা রয়েছে পৃথকতায় জীবনযাপন করা। ঈশ্বর তার সন্তানদেরকে জগতের মন্দতা থেকে পৃথকতায় চলার জন্য আহ্বানকে করেছেন। 2 করন্থীয় 6:16 এবং 17 বলেছেন যে ঈশ্বরের মন্দিরের সঙ্গে মূর্তিদেরই বা কি মিল আছে, তাহাদের মধ্য হইতে থেকে বার হয়ে আসো এবং পৃথক হও। প্রিয়রা, আমাদেরও প্রয়োজন রয়েছে যেন আমরা সেখান থেকে বার হয়ে আসি এবং আমরা খ্রিস্টের মূল্যকে যেন বুঝতে পারি। খ্রিস্টে আমাদের যে আনন্দ সেটা খ্রিস্টেতে হওয়া প্রয়োজন। সত্য আনন্দ এবং মুক্তি শুধু খ্রিস্টের মাধ্যমেই হতে পারে। অনেকেই বলে দুর্গাপূজা শুধু আনন্দ, সাংস্কৃতিক উৎসব, কিন্তু খ্রিস্টানদের জন্য আনন্দের উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যখন তার 14:6 প্রভু যীশু তিনি বলেছেন যে আমি হচ্ছি পথ, সত্য ও জীবন, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে যাইতে পারে না। সত্যিকারের মুক্তি এবং আনন্দ, শান্তি প্রভু আমাদেরকে দিতে পারেন। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের এই মূর্তি পূজার থেকে আসুন আমরা পালায়ন করি এবং নিজেদেরকে পৃথক রাখি এবং নিজেরা যেন সচেতন হয় যেন এইসব বিষয় থেকে ঈশ্বরের ক্রোধ যেন আমাদের জীবনে না নেমে আসে। যদি ঈশ্বরের ক্রোধ আমাদের জীবনে নেমে আসে আর তাহলে আমাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট আসবে, যেগুলো আমরা হয়তো ঈশ্বরের যে আশীর্বাদ সেই আশীর্বাদটাকে লাভ করতে পারবো না। তাই প্রিয় বন্ধুরা, আসুন যারা আমরা খ্রিস্টানরা রয়েছি আমরা এইসব পূজা থেকে যেন নিজেদেরকে পৃথক রাখি এবং সরাসরি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে না গিয়ে আমরা শুধু একমাত্র ঈশ্বরের উপাস্য করি। মূর্তিকে নয়, কোনো দেবীকে নয়, কোনো দেবতাকে নয়, বরং যীশু খ্রিস্টকেই যেন আমরা আরাধনা করি এবং তার স্তব স্তুতি করি, কেননা তিনি আমাদের পরিত্রাতা ও তিনি আমাদের মুক্তিদাতা। তাই আসুন আমরা বিশ্বস্তভাবে তার সঙ্গে থাকি এবং তার উপাসনা এবং তার স্তব স্তুতি করি এবং জগতের মন্দ উপাসনা এবং পূজা থেকে নিজেদেরকে পৃথক রাখি। প্রিয় বন্ধুগণ, যদি এই বার্তাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনদেরকেও এবং বন্ধুদেরকেও, খ্রিস্টান বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রভু আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।